আজকে আমরা নবম শ্রেণীর প্রান্তিকের ভূঁইয়া সাহার লেখা প্রাক মাধ্যমিক ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 4.1 পরমাণুর গঠন তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নে 4টি করে বিকল্প আছে, যেটি ঠিক সেটি লেখো। প্রশ্ন 1, নিচের কোনটির ক্ষেত্রে পজিটিভ চার্জ এবং ভর যথাক্রমে 1 একক এবং 1 ইউনিট? উত্তর হবে অপশন বি, প্রোটন। প্রশ্ন 2, রাসায়নিক ধর্ম একই, ভৌত ধর্ম আলাদা হয় কোনগুলিতে? উত্তর হবে অপশন এ, আইসোটোপ। প্রশ্ন 3, প্রোটন ও নিউট্রনের মধ্যে যে কণা আদান প্রদানের ফলে নিউক্লিয় বল উৎপন্ন হয় সেটি হলো? উত্তর হবে অপশন ডি, মেসন। প্রশ্ন 4, 16টি প্রোটন, 18টি ইলেকট্রন এবং 16টি নিউট্রন সংবলিত নমুনাটি হলো? উত্তর হবে অপশন ডি, S2-। প্রশ্ন 5, সবচেয়ে ভারী পারমাণবিক কণিকা? উত্তর হবে অপশন সি, নিউট্রন। তারপর বি, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্ন 1, নিউক্লিয়াসের স্থায়িত্ব প্রদানকারী বলটির নাম কি? উত্তর হবে নিউক্লিয় বল। প্রশ্ন 2, সালফারের পরমাণু ক্রমাঙ্ক 16, সালফারের ইলেকট্রন বিন্যাস লেখো। কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা আর এম কক্ষে 6টা থাকবে। প্রশ্ন 3, শূন্যস্থান পূরণ করো। নিউট্রন কণা আবিষ্কার করেন বিজ্ঞানী ড্যাশ? উত্তর হবে জেমস স্যাডউইক। প্রশ্ন 4, একটি ইলেকট্রনের আধান কত? 69 নম্বর পাতায় এটা হবে, এই যে ইলেকট্রনের আধান, এই পুরোটা লিখে দেবে। প্রশ্ন 5, হাইড্রোজেন পরমাণুর আয়ন বিভবের মান কত? উত্তর হবে 13.6 ইভি বা ইলেকট্রন ভোল্ট। প্রশ্ন 6, এমন একটি মৌলের নাম লেখো যার কোনো আইসোটোপ নেই। উত্তর হবে সোডিয়াম। প্রশ্ন 7, প্রদত্ত পরমাণুগুলির মধ্যে আইসোটোপ এবং আইসোবার কোনগুলি? আইসোটোপ হচ্ছে 13C6 আর 12C6, আইসোবার হচ্ছে 14N7 আর 14C6। তাহলে আইসোটোপ হচ্ছে 13C6 আর 12C6, আর আইসোবার হচ্ছে 14N7 আর 14C6। তারপর প্রশ্ন 8, S2- আয়নের সর্ববহিস্থ কক্ষে কতগুলি ইলেকট্রন আছে? উত্তর হবে 8টি। প্রশ্ন 9, কোন বিজ্ঞানী পরমাণুর নিউক্লিয়াসে কতগুলি প্রোটন আছে তা নির্ণয় করার পদ্ধতি আবিষ্কার করেন? উত্তর হবে জে থমসন। প্রশ্ন 10, একটি মৌলের পরমাণুর এম কক্ষে 2টি ইলেকট্রন আছে। এম কক্ষপথটি হলো ওই পরমাণুর সর্বশেষ কক্ষপথ। ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা কত? তার মানে কে কক্ষে আছে 2টো, এল কক্ষে আছে 8টা আর এম কক্ষে আছে 2টো, তার মানে টোটাল করলে হবে 12। তাহলে উত্তর হবে 12। তারপর প্রশ্ন সি, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2। নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, রাদারফোর্ডের পারমাণবিক মডেলে 2টি ত্রুটি উল্লেখ করো। 68 নম্বর পাতায় এই যে 2টো ত্রুটি, 1 নম্বর আর 2 নম্বর। তাহলে পুরো উত্তরটা লিখবে, এখান থেকে এতটা। প্রশ্ন 2, পরমাণু ও আয়নের মধ্যে 2টি পার্থক্য লেখো। পরমাণু আর আয়নের মধ্যে 2টো পার্থক্য, এক হচ্ছে পরমাণু হচ্ছে নিস্তরিত কণা আর আয়ন হচ্ছে আধানযুক্ত কণা, আর পরমাণু কম সুস্থিত, আয়ন অনেক বেশি সুস্থিত। প্রশ্ন 3, আয়ন শক্তি কাকে বলে? 74 নম্বর পাতায় আয়নন শক্তি কাকে বলে তার উত্তর এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তার সাথেই আছে কোন এককে এটি প্রকাশ করা হয়। এটা হবে কেজে পার মোল, তার মানে হচ্ছে
কিলো জুল পার মোল। প্রশ্ন 4, 37Cl17 এবং 40Ca20 পরমাণুগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। 72 নম্বর পাতায় এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। Cl মানে হচ্ছে ক্লোরিন আর Ca মানে হচ্ছে ক্যালসিয়াম, এখান থেকে এতটা। প্রশ্ন 5, আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন? এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা, তারপর এখান থেকে এইটুকুনি, এখান থেকে এইটুকুনি। তারপর ডি, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 3। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্ন 1, পরমাণুর গঠন সম্পর্কিত রাদারফোর্ড বোর মডেলটি লেখো। 69 নম্বর পাতায় এখান থেকে এতটা অবধি লিখবে, এখান থেকে এতটা, তারপর এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 2, নিউক্লিয় বলের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 72 নম্বর পাতায় এই যে নিউক্লিয় বলের বৈশিষ্ট্য 6টা বৈশিষ্ট্য আছে, এর মধ্যে থেকে প্রথম 3টে বৈশিষ্ট্য লিখে দিও, 1, 2 আর 3। প্রশ্ন 3, আয়ন কিভাবে গঠিত হয় উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। 74 নম্বর পাতায় আয়ন কিভাবে গঠিত হয় তার উত্তর পাবে 74 নম্বর পাতার শেষে, একদম 5 নম্বর পয়েন্টটা পুরোটা লিখবে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। আর উদাহরণটা পেয়ে যাবে 75 নম্বর পাতায়, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 4, আইসোবারগুলির ভর সংখ্যা সমান হলেও এগুলির প্রকৃত ভরের মধ্যে সামান্য পার্থক্য দেখা যায়, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। 73 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তারপর প্রশ্ন 5, একটি পরমাণুর M কক্ষে 3টি ইলেকট্রন আছে। পরমাণুটির ভর সংখ্যা 27 হলে পরমাণুটিতে উপস্থিত ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে দেওয়া আছে ইলেকট্রন হবে 13, তার মানে প্রোটনও হবে 13, আর নিউট্রন তাহলে কী হবে, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, তাহলে নিউট্রন সংখ্যা পাবো। তাহলে নিউট্রন হবে 27 - 13 = 14। তাহলে বিন্যাসটা কেমন হবে, 13খানা ইলেকট্রনের বিন্যাস কী হবে, কে কক্ষে থাকবে 2টো, এল কক্ষে থাকবে 8টা আর এম কক্ষে থাকবে 3টে। এই 3টেকে যোগ করলে কিন্তু আমরা 13 পেয়ে যাব।